আমি কখনো ফেসবুকে আইসে এভাবে কথা বলবো আমি ভাবতেও পারিনি। কিছু, কিছু মানুষের কারণে আমার এই ভিডিওটা করা। আমি কখনো মানুষকে কষ্ট দিয়ে কিংবা ছোট করে কোনো কথা বলি না। আমি বুঝি না মানুষের এত চুলকানি কোথা থেকে আসে। আবার কিছু, কিছু মানুষের আছে অ্যালার্জিতে চুলকায়। আবার কিছু, কিছু মানুষ আছে তাদের মানুষকে নিয়ে না চুলকাতে পারলে পেটের ভাত হজম হয় না। আসলে তাদের মনে অনেক সময় আছে, এইজন্য তারা মানুষকে নিয়ে নিন্দা করে। আমার তো সারাদিন যদি আপনাদের আমার কাজের রুটিনগুলা বলি, মানে আমার নিঃশ্বাস ফেলানোরও সময় থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এই কথাগুলো কেন বললাম জানেন? আমি কিছু, কিছু মানুষের কারণে তাদের কথা বা তাদের ব্যবহারের কারণে আমি খুবই কষ্ট পাই। আমি কিছুদিন হলো একটা পেজ খুলেছি। আগে পেজে ছবি দিতাম, মাঝখানে আমি অসুস্থ ছিলাম, এজন্য কিছুদিন ছবি দিতে পারিনি। এখন আবার ছবি দেয়া বা ভিডিও দেওয়ার শুরু করেছি। কিছু, কিছু মানুষ বলে যে ওর স্বামী চাকরি করে, তাহলে ও কেন ভিডিও করে? ভিডিও করলে নাকি টাকা পাওয়া যায়। তাহলে ওর স্বামী তো চাকরি করে, ওর টাকার কিসের দরকার? বলেন এই প্রশ্নের আমি কি উত্তর দিব? তখন আমার মাথায় একটা আইডিয়া আসলো, যেহেতু আমার স্বামী চাকরি করে, আমার স্বামীর টাকা আছে, আমার টাকার দরকার নেই। যারা এইসব কথা বলতেছে, ফেসবুকের থেকে আমি যখন টাকা পাবো তখন তাদের বাড়ি যেয়ে আমি টাকাগুলো দিয়ে আসবো। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার সিদ্ধান্তটা কি ঠিক হলো কি না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। কেউ যদি আমার কথায় মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা চোখে দেখবেন। আমি আপনাদের একটা কথা বলি, আপনারা যদি কেউ নতুন পেজ খুলে থাকেন তাহলে কেউ তার নিজস্ব আত্মীয়স্বজন বন্ধু-বান্ধবের মধ্যে এসব কথা বলবেন না। মনে করবেন যে আমার বন্ধুদের যদি বলি যে আমি একটা পেজ খুলেছি, তোরা লাইক করিস, কমেন্ট করিস, শেয়ার দিস, কখনো না। ওরা কখনো আপনার ভালো চাবে না, কখনো দেবেই না। আমি সবাইকে বলি কেউ কারোরটা দেখে হিংসা করবেন না, কাউকে ছোট করে কথা বলবেন না। আমি মনে করি যার মন ভালো আল্লাহ তারে সব কিছু পরিপূর্ণভাবেই দেয়। আর যাদের মনে হিংসা, অহংকার, গৌরব আছে তারা কখনো ভালো কিছু করতে পারে না। হয়তো অনেকে আমার সম্পর্কে জানেন না, যারা আমাদের আত্মীয়স্বজন বা আমার বন্ধু-বান্ধব আছে তারা আমার সম্পর্কে জানেন। আমি গ্রামের খুবই সাধারণ একটি মেয়ে ছিলাম। এক কথায় বলা যায় যে আমি সাদা মাঠা একটা মানুষ। আমি খুবই অল্প বয়সে এসেই সংসারের হাল ধরেছি। সংসার সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আলহামদুলিল্লাহ এখন আমি অনেক কিছু সামলাতে পারি। বিয়ের পরে একটা মেয়ে যদি হাসি খুশি থাকে, তার ভিতরে যদি কোনো পরিবর্তন আসে, তাহলে বুঝে নেবেন এর পিছনে যত্নবান পুরুষ আছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি আমার সংসারে সুখী আছি। আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার সংসারের সব কাজগুলো করে ফেললাম। আমি ঘর পরিষ্কার করে রান্না করতে আসলাম। রান্নাটা শেষ করে একটু বাজারে যাব। কিছু কিছু জিনিস আছে ছোট দোকানে পাওয়া যায় না, এর জন্য শপিং মলে আসতে হয়। আজ আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।